রবিনপুর গ্রামে নরেন নামের এক কৃষক বাস করত। তার একটি মাত্র কন্যা ছিল। মা, সুমনা আজ বিকেলে তোকে দেখতে আসছে, তুই তৈরি থাকিস মা। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেবো এদিকে। ঠিক আছে মা, তাহলে তুই এখানে সামলে নিস, আমি বাজার থেকে ঘুরে আসি, অনেক বাজার করতে হবে আজ। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। তা আপনার মেয়ে কোথায়? মেয়েকে দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি, দাঁড়ান। সুমনা, সুমনা, মা বাইরে আয়। বাহ, মেয়েটা বেশ সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। এ তো ভালো কথা, তাহলে বিয়ের দিন ঠিক করা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আগামী শুক্রবার 4 হাত এক করে দেওয়া যাবে, কি বলেন? এরপর সুমনা এবং রঘুর বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। কি রে বিমলা, তোর নতুন বৌমাকে ডাক দেখি কেমন বৌমা হলো। দাঁড়াও, বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, জলদি এসো দেখি এখানে। হ্যাঁ মা, ডাকছিলেন? আরে মাসিমা, ভালো আছেন? কখন এসেছেন? দাঁড়ান, আপনার জন্য কিছু নাস্তা নিয়ে আসি। না না বৌমা, কিছু আনতে হবে না, আমার আজ তাড়া আছে, পরে একদিন আসবো কোনে। আসলে তোমার মেসোমশাই খুবই অসুস্থ, না গেলে হবে না। আচ্ছা মাসিমা, সময় বুঝে কিন্তু একদিন আসবেন অবশ্যই। আজ ছেড়ে দিলাম, অন্যদিন কিন্তু খাওয়া দাওয়া করেই যেতে হবে তোমাকে। আচ্ছা বাবা, আচ্ছা, অবশ্যই খাওয়া দাওয়া করে যাব, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা আসি তাহলে বৌমা, ভালো থেকো। ঠিক আছে, আয় আজকে। কিন্তু সময় বুঝে একদিন আসতেই হবে, কিন্তু বলে দিলাম। নতুন বৌমার হাতে রান্না তোকে খেয়ে যেতেই হবে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, কিন্তু সুমনা মা হতে পারল না। 3 বছর হয়ে গেল, তাও একটা নাতিপুতির মুখ দেখাতে পারলে না তুমি। অলক্ষণে মেয়ে একটা, বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে। আমার ছেলের মাথাটাও খেয়ে রেখেছে, বলছি একটা বিয়ে কর বিয়ে কর, তাও সে করছে না। উপরবেলা যদি আমার না সন্তান যদি না দেয়, এতে আমার কি দোষ বলুন মা? আপনি অযথাই আমাকে ছোট বড় কথা বলছেন। কি? তুমি মুখে মুখে কথা বলছো আবার? অলক্ষণে মেয়ে একটা, লজ্জা লাগে না? গেট বে মরতে পারো না তুমি? যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। দাঁড়াও, আমার ছেলে আসুক, তারপরে তোমার ব্যবস্থা করছি। এরপর সুমনা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। 3 বছর হয়ে গেল বাবা, ওই অলক্ষণে একটাও সন্তানের মুখ দেখাতে পারলো না আমাদের। একটা কাজ কর না, তুই বিয়ে করে নে। মা, আমি সুমনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে তো বলেছি, সুমনা যেমনই হোক, ও আমার স্ত্রী। ও থাকতে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে ছোট বড় কথা বলা বন্ধ করো। শোন বাবা, আমার কথাটা শোন। এই মেয়ের দিকে চেয়ে থাকলে আমাদের নাতিপুতির মুখ দেখার যে হবে না। তুই একটু চিন্তা করে দেখ বাবা, এমন তুই করিস না রে বাবা। মা, এইসব কথা বন্ধ করো, আমার ভালো লাগছে না। এইসব কথা আর কোনোদিনই তুলবে না। আমার আজ অনেক দেরি হয়ে যাচ্ছে, কাজে যেতে হবে, আসছি। এরপর রঘু সেখান থেকে উঠে কাজের দিকে রওনা দেয়। শয়তানিটা আমার ছেলেকে কি বশ করেছে কি জানে, পুরো বউ পাগল হয়ে গেছে। এবার যা করার আমাকেই করতে হবে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। এমন সময় সুমনা সেখানে আসে। বলছি মা, বাড়িতে তো কিছু বাজার নেই, কি রান্না করব? কি রান্না করবো? আমি কি জেনে বসে আছি নাকি? সবসময় শুধু রান্না করব, কি রান্না করব, কি খাবো? খেয়ে খেয়ে হচ্ছে না, আমার ছেলেকে খাচ্ছি, আমাকেও খেতে এসছে। খেয়ে খেয়ে হচ্ছে না। যাও তো, যা খুশি কর, আমি জানি না। ছেলেটাকেও বলছি বিয়ে কর বিয়ে কর, সেও বিয়ে করছে না। আর বিয়ে করবে বা কি করে? তুই বেঁচে থাকতে কি আর বিয়ে করতে পারবে? উপরবেলা তোর মরণও দেয় না। এরপর বিনা সেখান থেকে চলে যায়। না, এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। এর একটা উপায় বার করতেই হবে। আর আমি বেঁচে থাকলে উনি বিয়েও করবে না। এর থেকে ভালো আমার মরাটাই আমার ঠিক বলে মনে হচ্ছে। এরপর সুমনা সেখান থেকে গিয়ে এক পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। এদিকে রমেশের মা এবং রমেশ। মা, সুমনা কোথায় গেছে? তুমি একা বসে আছো? কই রান্না বান্না এখনো করেনি নাকি?
ওর কি কাজ কাম আছে নাকি? তুই কি জানিস না সারাদিন শুধু ঝগড়া করতে পারে আর ঘুরে ঘুরে বেড়াতে পারে? আমি জানি না তোর বউয়ের ব্যাপারে। তুমি সবসময় ওকে খারাপ বলো কেন মা? তুমি কি ওর নিয়ে একটু ভালো বলতে পারো না? তোমাদের ঝগড়া যে কবে বন্ধ হবে উপরওয়ালাই জানে। এমন সময় বাইরে থেকে আওয়াজ আসে। রঘু, ও রঘু, কোথায় গেলে? বাড়িতে আছো নাকি? তোমরা এখানে শান্তিতে বসে আছো? হ্যাঁ, ওদিকে যেটা কত বড় ক্ষতি হয়ে গেল তুমি বুঝতে পারলে না? তোমার স্ত্রী, আমাদের বৌমা, পাহাড় থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। কি সুমনা? এই বলে রঘু মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে তার মা বিনা এবং তার প্রতিবেশী তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। মিস্টার রঘু মেন্টালি অনেক বড় আঘাত পেয়েছে, তাই উনি আর কোনোদিনই ঠিক হতে পারবেন না। আপনার বৌমার মৃত্যুর খবর আপনার ছেলে মানতে পারেনি, তাই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আপনার ছেলেকে এবার যত্ন করবেন, ভালো করে রাখবেন। বিমলা তার বউকে কষ্ট দিয়ে গিয়ে তার নিজের ছেলেকেই হারিয়ে ফেললো। এই জন্যে বলা হয় লোকের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়।